নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই ছোট, তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে যারা ছাগল পালন করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আজকের আমাদের আলোচনা বা বিষয়বস্তু থাকবে যে ছাগল পালন ব্যবসা করে সুবিধা কী। দেখুন, শুধু যে ছাগল পালন করলাম আয় এটা নয়, এছাড়াও কিছু সুবিধা থাকে আমাদের। ছাগল পালনের যে সুবিধা সেগুলো নিয়ে আজকে ছোটো করে আলোচনা করি। দেখুন, আমরা যেমন কৃষিকাজ করি, কেউ মাছ চাষ করি, তেমনি ছাগল পালনই একটি এগ্রিকালচারের মধ্যেই পড়ে, যেটা একটি ব্যবসাজনক ছোটোখাটো, এবং এটাকে যদি বড়োভাবে করা যায় সেটাও বড়োভাবে করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আপনার একটু পুঁজি বেশি লাগবে, এবং শুধু বড় করে করলে হবে না, আমাকে চেষ্টা করতে হবে এই বড় আমরা কী করে এক্সপোর্ট করব, কীভাবে মালটা বিদেশে পাঠাবো। আর এর মাংসের চাহিদা আপনি সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই জানেন যে দেশি ছাগল যদি আমি পালন করি বা উন্নত জাতের ছাগল পালন করি, আমি যাই হোক না কেন, মাংসের চাহিদা কিন্তু সারা ভারতবর্ষ আছে এবং বিদেশের মাটিতেও অবশ্যই আছে। বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে তো অবশ্যই প্রচুর পরিমাণে খাসির মাংসের চাহিদা প্রচুর পরিমাণে আছে, এছাড়াও অন্যান্য দেশেও আছে। তাহলে সুবিধা আমার, যদি আমি দেশের দিকেই তাকাই, আমি বিদেশের দিকে না তাকিয়ে যদি দেশের দিকে তাকাই, তাহলে আমার দেশেতে প্রচুর পরিমাণে মাংসের চাহিদা উৎপাদন করে ছাগল পালন থেকে। সেই ক্ষেত্রে একটা বড় লাভবান অঙ্ক বা লাভ প্রফিট এই ছাগল ব্যবসা থেকে আমার চলে আসে। তাহলে একটা মাংসের চাহিদা পূরণ ঘটাচ্ছে আমার ছাগল পালনের ক্ষেত্রে, যেখানে আমি প্রফিট পাচ্ছি, সেটা গ্রামে হোক বা কোনো দোকানকে ধরে হোক বা কোনো যারা ছাগল কিনতে আসে যে সমস্ত ভাইরা বা দাদারা গ্রামে গ্রামে ঘুরে তাদের কাছ থেকে হোক, তাহলে আমি ছাগল পালন বা ছাগল বিক্রি করে এখান থেকে একটা প্রফিট আমার আসছে এক। দ্বিতীয়ত, অনেক ছাগল পালনের ক্ষেত্রে একটা দুধের চাহিদাও মেটানো যায়। ছাগল পালন করে গরুর যেমন আমরা পালন করি, দুধের চাহিদা ছাগলের পালনে হয়তো গরুর থেকে অতটা পরিমাণে দুধ না হলেও কিন্তু তার থেকেও কম দুধ হয়, এবং ছাগলের দুধ কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ দুধ। এখানে এই দুধ কিন্তু প্রচণ্ড ঘন হয় আর এবং সুস্বাদুও বটে। আমরা অনেকেই আছি যারা ছাগলের দুধ অনেকে খায়, অনেকে খায় না, অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, যাই হোক। তবে ছাগলের দুধ কিন্তু বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় যাদের দুধ হয় বেশি, সেই সমস্ত ছাগলও পালন করা যায় ঠিক গরুর মতোই। এক্ষেত্রে দুধের চাহিদাও কিন্তু অনেকটা পূরণ করে ছাগলের ক্ষেত্রে। তাহলে এক হলো মাংস, দুই দুধ। চামড়ার চাহিদা, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে চামড়ার চাহিদা কিন্তু অনস্বীকার্য। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার চাহিদা বা অন্যান্য জাতের চামড়ার চাহিদা কিন্তু এখনও পরিমাণে বিভৎস, বলতে পারেন টান আছে ছাগলের চামড়া। এবং কিছু কিছু ছাগলের শুধু চামড়া না, লোম, মানে লোমের ক্ষেত্রেও লোমের একটা চাহিদা আছে ভালো, সেটাও কিন্তু পাওয়া যায়। দারিদ্র মোচনে কিন্তু ছাগল পালন একটা বড় ভূমিকা পালন করে থাকে। অনেকে এখন বেশিরভাগ সময় গ্রামগঞ্জে প্রায় বাড়িতে দেখবেন আপনি দুটো, একটা, পাঁচটা, ছটা ছাগল আছেই। মানে সুবিধা অসুবিধায় দেখা যাচ্ছে হঠাৎ টাকা লাগবে, সেক্ষেত্রে কিন্তু একটা ছাগল বিক্রি করে দিল বা একটা খাসি বিক্রি করে দিল। মানে আরামসে যদি খাসি বিক্রি করে 4-5 হাজার টাকা চলে আসে, বা একটা পাটি ছাগল বিক্রি করলে 3-4 হাজার টাকা চলে আসে। তাহলে মানে দারিদ্র মোচনের ক্ষেত্রে ছাগল পালনও কিন্তু একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে গ্রামগঞ্জের দিক থেকে। এটা একটা ভালো দিক। যদি আপনার খাবার ঠিকঠাক থাকে, মানে ঘাসের চাহিদা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি ছাগল পালনটা একটা হাতিয়ার, অর্থের দিক থেকে একটা যোগান দেয়। আমরা এই ছাগল পালন বিশেষ করে গ্রামগঞ্জে যদি দেখানো যায়, তাহলে দেখবেন আপনি গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতেই আপনি ছাগল দুটো, একটা, তিনটে পাবেই। যাই হোক, গরু ছাগল আছেই। মোটামুটি ছাগল পালনে বা ছাগল পালন ব্যবসায় সুবিধা কিন্তু অনেক রকমভাবে পাওয়া যায়। আমরা প্রথম তালে দেখলাম মাংসের চাহিদা, অর্থাৎ মাংসের চাহিদা তুখর। এই ছাগল পালনের ক্ষেত্রে আপনি পারলে 5-6টা দোকান ধরে আপনি যদি 10-12টা ছাগল পোষেন বা 15-20টা ছাগল পোষেন, আপনার পক্ষে এক্সপোর্ট করা সম্ভব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।